আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজ্ঞানের ২ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, যেগুলো অধিকাংশ ছাত্র ভুল করবে। আপনারাও ১ম এ নিজে, নিজে একটু চেষ্টা করুন যে কোনটি আমাদের জীবনে অত্যাবশ্যকীয় পদার্থ? এটা কি তাপ, নাকি শক্তি, নাকি আলো, নাকি লবণ? এখানে দেখুন, বেশিরভাগই কিন্তু আনসার করতে পারেন আলো। যেহেতু আলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বা কেউ তাপও আনসার করতে পারেন। তাপ ছাড়া সকল কিছু বরফ হয়ে যাবে। কিন্তু এটা ইন্টারেস্টিং বিষয় হলো, এটার উত্তর হলো লবণ। কারণ এখানে যে পদার্থর কথা বলতেছে, তাপও কোনো পদার্থ নয়, শক্তিও কোনো পদার্থ নয়, আলোও কোনো পদার্থ নয়। এই তিনোটা কোনো পদার্থ নয়, তারা হলো এক ধরনের শক্তি। পদার্থের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো পদার্থ স্থান দখল করে এবং পদার্থের ভর আছে। এই তিনটির ভরও নেই এবং তারা স্থানও দখল করে না। এই কোশ্চেনটি দুদক এর সহকারী পরিচালক নিয়োগে আসছিল। আপনারা এটি মনে রাখতে পারেন, এটা একটি ক্রিটিক্যাল কোশ্চেন। আচ্ছা, এবার ২ নম্বর কোশ্চেন আমরা যেটা জানবো, কোনটি মিশ্র পদার্থ? শুরুতে দেওয়া আছে পানি, নাকি অক্সিজেন, নাকি লবণ, নাকি বায়ু? একটু ভাবুন। এখানেও দেখুন, পানি কিন্তু মিশ্র পদার্থ। এখানে অক্সিজেনও আছে, হাইড্রোজেন আছে। H2O সমান সমান পানি, আমরা সবাই জানি। আবার অক্সিজেন, লবণও মিশ্র পদার্থ, ওই লবণও যৌগিক পদার্থ। কিন্তু আমাদেরকে একটা বিষয় জানতে হবে, মিশ্র পদার্থ আর যৌগিক পদার্থের ভিতরে একটি পার্থক্য রয়েছে। কোনো পদার্থকে তখনই মিশ্র বলা হয় যখন ওই পদার্থের ভিতরে কয়েকটি পদার্থ তাদের অভিন্ন ধর্ম বজায় রেখে থাকতে পারে, তখন তাকে মিশ্র পদার্থ বলে। বায়ু হলো মিশ্র পদার্থের একটি উদাহরণ। কারণ বায়ুতে একাধারে দেখবেন নাইট্রোজেন, অক্সিজেন সহ আরও অন্যান্য ধূলিকণা, জলীয় বাষ্প, এরা সবাই যার যার অবস্থান এবং তার বৈশিষ্ট্য বজায় রেখে অভিন্নভাবে থাকতে পারে। তো যেই পদার্থের ভিতরে অনেকগুলো পদার্থ যার যার অবস্থান বজায় রেখে অভিন্নভাবে থাকতে পারে, সেই পদার্থকে বলা হয় মিশ্র পদার্থ। সুতরাং বায়ু হলো একটি মিশ্র পদার্থ। যদি এখানে বায়ু না, কোশ্চেনে মিশ্র না থেকে যৌগিক থাকতো, তাহলে আপনি পানি অ্যান্সার করতে পারতেন। যেহেতু কোশ্চেনে মিশ্র পদার্থ বলছে, তাহলে আপনাকে অবশ্যই অ্যান্সার করতে হবে বায়ু। আজকে এই পর্যন্তই। আমরা সামনে আরও কোশ্চেন আলোচনা করব। ধন্যবাদ সকলকে।